রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি কেন্দ্রীয় এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, রায়পুর প্রত্যন্ত অঞ্চল থেকে আমার প্রিয় চরমতলার নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, মুরব্বীগণ, সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, এই মঞ্চে আমি এই আসনে যারা উপস্থিত আছেন এবং যারা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে থেকে আজকে আমাদের কথা শুনছেন, সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 2 দিন আগে তৃণমূলের নেতা কর্মীকে নিয়ে, উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীকে নিয়ে আমরা তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা করি। সেই সভাকে বন্ধ করার জন্য একজন ব্যক্তি ঢাকার দরজায় দরজায় ঘুরেছে। সেই সভা যেন আমরা রায়পুরার মাটিতে বাস্তবায়ন করতে পারে না পারে। সংগ্রামী বন্ধুগণ, উনি কি বাধা দিয়ে আমাদেরকে আটকে রাখতে পেরেছে? আটকে রাখতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা এক অদ্ভুত চিত্র আমাদের চোখে পড়ে। রায়পুরা থেকে শত শত ফোন কল আমি পাই। তারা বলে আপনারা একটি সভা করেছেন মাত্র, উনি দেখি ওনার গাড়ির লগে 4টা হাইস গাড়ি আর 4-5টা মোটর সাইকেল দিয়া পূর্ণ বাহিনী নিয়ে ঘোরা শুরু করছে। আপনারা দেখেছেন না কালকে? আরে আজকের জনসভার মাধ্যমে এই রায়পুরার সর্বস্তরের জনগণ, লাখো কোটি জনতা আপনাকে থাকবেন তো? সংগ্রামী বন্ধুগণ, আমি কিছু কথা বলবো, এটি আমার কথা নয়, এটি রায়পুরার তৃণমূলের নেতা কর্মীর কথা। 2015 সালে এই একটি মামলা হয়েছিল, মাহমুদপুর এবং মোরচালের মামলা। সেই মামলাতে আসামি ছিল 47 জন। আমাদের সেই নেতা টাকা দিয়া তার নামটা ঢুকেছে মামলার এফআইআর কাগজ গুলো দেখি, তার নাম হলো 47 নম্বর। 47 নম্বর নেতা, 47 নম্বর নেতা, 47 নম্বর নেতা যে অপকর্মণি করেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের চোখে জল চলে আসে, বুক চেপে ওঠে। রাজপথে দেখেছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি, মামলা খেয়েছি, কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারে নাই। কিন্তু সেই নেতা ঠিক করলো আমরা বলতে চাই, সেই নেতা এই মামলা থেকে টাকার বিনিময়ে তার নামটি সরা বাকি নেতা কর্মীর নাম দিয়ে একটা চার্জশিট বের করে নিয়ে আসলো। সত্য না এটা? সেই নেতা কি আপনারা এখানে মাটিতে চান? চান না। উনি গতকাল এবং গত 15-20 দিন ধরে আমরা দেখছি কিছু ছবি ভাইরাল হচ্ছে। এই ফ্যাসিস্ট দুনিয়া সিনেমা বলে আমাদের দলের সাধারণ নেতা কর্মী ঘরে ঘুমাতে পারে না, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, তার ঘরের মধ্যে ধানের চাল ছিল না চুলার মধ্যে দেওয়ার জন্য সেই নেতা কর্মীরা। আর আমাদের সেই নেতা উনি এবং ওনার স্ত্রী আমাদের সম্মানিত ভাবি, যে দৃশ্য আমরা দেখলাম, আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা দেখলাম উনি ওনার স্ত্রী আওয়ামী লীগের 2 এমপিকে নিয়ে করে আবার কেক দেখি কি সত্য না এটা? সাংবাদিক ভাবনা দেখেছেন তো নাকি? দেখছেন তো? সংগ্রামী বন্ধুগণ, জ্বালা বড় জ্বালা, অন্তরে জ্বালা। 2015 সালে সেই মামলা থেকে উনি নাম সরিয়ে উনি দেখিয়েছেন রায়পুরার জনগণকে চান।
চায় না। সেই নেতা চাঁদপুরের প্রোগ্রামে ওনার জনসভায় ঘোষণা দেয় মঞ্চ থেকে নৌকার মাঝি হিসেবে ওনাকে দেখতে চায়। সেই নেতার নাম কি? সেই নেতা চৌগাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নেতা কর্মীর নাম দিতে চায় না। সেই নেতার নাম কি? সেই নেতা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে রায়পুরাতে। সেই নেতা তার কর্মসূচিতে জয় বাংলার স্লোগান দেওয়া হয়। এই রায়পুরা থেকে সেই নেতা দেখতে চান? সেই নেতা দেখতে চান? বেল আছে? এই যে সবাই করতেছে ভুয়া, সবাই কি বলে ভুয়া? আমি রাজনৈতিক পরিবার সন্তান। আমার মরুণ পিতা উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন, নির্বাচিত ছিলেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশকে জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ইনশাআল্লাহ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রায়পুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, রসুলপুর জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, যার মুখ থেকে আজকে আমরা কাঙ্ক্ষিত বক্তব্য শুনব।